প্রিয় দর্শক, বাংলাদেশি ইলিশ ভারতে রপ্তানি হয়ে গেল $10 করে, তার মানে 1180 টাকা প্রতি কেজি। অথচ বাংলাদেশের যারা মানুষ তারা কিন্তু ক্রয় করছে 1800, 2000, 2200 টাকা কেজি 1 কেজি ওজনের ইলিশগুলো। এই বিষয়টি কিন্তু বাংলাদেশের জনগণ ভালোভাবে গ্রহণ করেনি, অর্থাৎ তারা ইলিশ খেতে পারছে না। অথচ পশ্চিমবঙ্গের বাঙালিরা তারা কিন্তু ইলিশ ঠিকই কম দামে, অর্থাৎ তারা ক্রয় করছেন 1450 থেকে 1600 টাকার মধ্যে। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এসেছিল তারা কিন্তু ঘোষণা করেছিল যে সবার প্রথম বাঙালিরা ইলিশ পাবে, তারপরে অন্য দেশে রপ্তানির চিন্তা ভাবনা থাকবে। কিন্তু হঠাৎ করে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত আসলো, যার জন্য কিন্তু অনেক আলোচনা সমালোচনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই। প্রিয় দর্শক, এই যখন অবস্থা, ঠিক সেই সময় আইনি নোটিশ পাঠানো হলো সংশ্লিষ্টদের কাছে যে ইলিশের দাম হবে সর্বোচ্চ 700 টাকা কেজি। অর্থাৎ যত বড় ইলিশই হোক সর্বোচ্চ 700 টাকা কেজি, তার থেকে বেশি দামে কেউ ইলিশ বিক্রি করতে পারবে না। এটি যদি বাস্তবায়ন হয় অবশ্যই বাংলাদেশের বাঙালিরা তারা কিন্তু ইলিশ ক্রয় করতে পারবে, তারা খেতে পারবে। প্রিয় দর্শক, এমনই একটি তথ্য উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিনের আজ 29 সেপ্টেম্বরের নিউজে। এখানে বলা হচ্ছে ইলিশের কেজি সর্বোচ্চ 700 টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ, এবং বলা হয়েছে দেশে প্রতি কেজি ইলিশের সর্বোচ্চ দাম 700 টাকা নির্ধারণ চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ আইনি নোটিশ পাঠান। প্রিয় দর্শক, বলা হচ্ছে আজ রবিবার ডাকযোগে ও ইমেইলে সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রকের ঠিকানায়। এখন আগামী 7 দিনের মধ্যে, এখানে বলা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে ইলিশের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করতে হবে। সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। প্রিয় দর্শক, সাগরের তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে বাংলাদেশ ইলিশ যখন ধরা নিষিদ্ধ করে, ঠিক সেই সময় ভারতেরও ইলিশ ধরা নিষিদ্ধ হতে হবে, তবেই কিন্তু ইলিশের উৎপাদনটা বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনারা যারা ইলিশ খেতে চান, যারা ইলিশ নিয়ে আলোচনায় সমালোচনায় মত্ত, তাদের জন্য এটি কাজে আসবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি, এ ধরনের ভিডিওটি আপনি পেতে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।